ওই মা ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে এই সন্তান সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা করেন না। হুজুর তার সম্পর্কে কথা বলতে গেলে আমার কলিজা ফেটে যাবে হুজুর। আমার গাউসে পাক ডাক দেয়া বলে, মা তুমি একটু বলো, আমি তোমার কাছে শুনতে আগ্রহী। এমার ডাক দেয়া বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে আমার এই সন্তান আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। এই কথাটা দিবালোকের নেই, স্পষ্ট দিবালোকের নেই, খুব সুন্দর সত্য কথা, সত্যবাণী। কিন্তু সে যখন বিবাহ শাদী করলো আমাকে সে অনেক কথা দিয়ে কষ্ট দিত। একদিন সে কি করলো, একদিন তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিতে যাইয়া স্ত্রীর মায়ায় মুখে আবেগে আপ্লুত হইয়া সে আমার উপরে এত জোরে একটা আঘাত করলো রে, আমার বুকের মধ্যে লাথি মারছে। এই দিন দেখার জন্য নেই আমি 10 মাস 10 দিন এই সন্তানকে বুকের মধ্যে, আমার পেটের মধ্যে, আমার বাতনি আমার পেটের মধ্যে রাখছিলাম। হুজুর আমি সহ্য করতে পারি না গো হুজুর। হুজুর তার কথা আর জিজ্ঞাসা করেন না। হুজুরে গাউসে পাক ডাক দিয়ে বলে, মা ওই মা আমারে তুমি একটু তার বডির দিকে তাকায় দেখো, যে পা দিয়া তোমার আঘাত করেছে নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ পাক তারে কয়লার মতো কালো কইরা দিছে। আজকে 900 বছর পর্যন্ত কবরের মধ্যে আযাবে ভুগতেছে। মা তুমি যদি তারে মাফ না করো আবাদুল আবাদ পর্যন্ত, এখনো তো হাসরের ময়দানে কায়েম হয় নাই, হিসাব নিকাশের পরে আবাদুল আবাদ পর্যন্ত তোমার সন্তান আগুনে পড়বে। মারে মা তুমি তারে মাফ করে দাও, ওই মা তুমি তারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হুজুর আপনি যত বলেন আমি ক্ষমা করতে মনে চাই, কিন্তু আমার ক্ষমা শব্দটা আসে না। হুজুর কেমন করে এই সন্তান আমাকে লাথিটা মারলো, আমি অল্প সুখে কাথর, অধিক সুখে পাথর হয়ে যাই। হুজুর আমি যতই ক্ষমা করতে চাই ক্ষমা শব্দটা আমার মুখে দিয়ে আসে না, অন্তরে যেন আমার ক্ষমা ভিতর থেকে আসে না। হুজুর আমি ক্ষমা করতে পারছি না। বারবার হুজুরে গাউসে পাক 3 বার পর্যন্ত বললেন। হুজুরে গাউসে পাক 3 বার বলার পরে ডাক দেয়া বলতেছে, হুজুর তার জন্য ক্ষমা আমার কেন আসে না জানি না। এবার হুজুরে গাউসে পাক কেরোসিন আনাইলেন। এবার কেরোসিন আইনাম যখন তার বডির মধ্যে ঢেলে দিলেন, বডির মধ্যে দিয়া যখন আগুনটা লাগায় দিবে রে, আগুনটা লাগায় দিবে। আর ডাক দেয়া বলে, যে সন্তান মাকে এত বেশি আঘাত দিতে পারে, মাকে মেরে ফেলতে পারে, এই সন্তান আবাদুল আবাদ পর্যন্ত জাহান্নামের আগুনে ভুগবে। 900 বছর পর্যন্ত কবরে আযাবে ভুগছে, আর আবাদুল আবাদ পর্যন্ত জাহান্নামের আগুনে পড়বে। এখন দেখি মায়ের সামনে আগুনে পোড়ায়া দেখি আসলে মায়ের কলিজার মধ্যে মহব্বত আছে কিনা। এবার যখন আগুনটা লাগাইয়া দিবেন ডাক দিয়া বলে, হুজুর ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি গাউসে সমদানি কুতুবে রব্বানি, আপনি আমার সন্তানের গায়ের মধ্যে আগুন লাগাইয়া দিয়েন না। হুজুর আমি কথা দিলাম আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। যখন এই কথা বললেন সন্তানকে মাফ করে দিয়েছে। আপনারা আওয়াজ দিয়ে বলুন, ঈসা নবীর উম্মত আছে না নাই? সন্তান কদমে পড়ার পূর্বে ঈসা নবীর উম্মতে গাউসে পাকের কদমের মধ্যে পয়রা ডাক দেয়, হুজুর আর 1 মিনিটও দেরি কইরেন না, আমার আগে আখেরি নবীর কালেমা পড়ান। আল্লাহু আকবার। হুজুর আমাকে তাড়াতাড়ি করে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ঈসা নবীর উম্মত ডাক দেয়, হুজুর অনেক বেয়াদবি করলাম, অনেক অন্যায় করলাম, হুজুর আপনি বিশাল বড় একটা জিনিস আমাকে দেখায় দিলেন। এবার মাকে বললেন, মারে মা তুমি তো তারে ক্ষমা করে দিলা। সন্তান তাড়াতাড়ি করে মায়ের কবরে মায়ের সামনে দাঁড়াইয়া মায়ের কদমের মধ্যে ক্ষমা চাইলেন। তিনি হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলেন। এই জন্যই আমার নবী বলেছিলেন, তোমরা সবাই ইব্রাহিম নবীর প্রশংসা করো। ইব্রাহিম হচ্ছেন খলিলুল্লাহ।
তোমরা সবাই মূসা নবীর প্রশংসা করো। মূসা হচ্ছে তাকওয়া কাল্লামাল্লাহু তাকলিমা। মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। আর তোমরা সবাই প্রশংসা করছো ঈসা নবী ওয়া রূহুহু কালিমাতুল্লাহ। ঈসা নবী হচ্ছে আল্লাহর একটি রূহ, যিনি রব্বুল আলামিন কোনো বাবা ছাড়া তাকে মায়ের গর্ভে সন্তান দিয়েছেন। তোমরা সবাই ওয়া কালামাকুম ওয়া আজাবাকুম, তোমরা সবাই তাদের সম্পর্কে কথা বলছো, ওয়া আজাবাকুম, এবং তাদের সম্পর্কে তোমরা আজীব হচ্ছ, পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছ। তাদের কত মর্যাদা। তবে আলা, সাবধান, ওয়া আনা হাবিবুল্লাহ, তারা প্রত্যেকেই আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে। আর স্বয়ং রব্বি কারীম ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হাবিবের জন্য দেওয়ানা।